হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা ধাম এন্টারটেনমেন্টের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকেই নিয়ে এসেছি কাতলা মাছের কালিয়া। আজকে কাতলা মাছের কালিয়াটা আমি একটু অন্যরকমভাবে করেছি, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর আমি এখানে নুন, হলুদ, সামান্য একটু সর্ষের তেল আর আদা রসুন বাটা দিয়ে মাছটাকে এখানে ওই 10-15 মিনিটের মতন ম্যারিনেট করে রেখে দেবো। এই যে আমি এখানে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। এবার ভালো করে মাছটাকে মাখিয়ে নেব, যাতে মশলাগুলো সমস্তটা খুব সুন্দরভাবে মেখে যায় মাছের সাথে। ভালো করে আমার মশলা মাখা হয়ে গেছে। তো এইবার আমি একটা কড়াইতে তেল নিয়ে আমি পেঁয়াজে বেরেস্তা বানিয়ে নেব। এখানে আমি 3 রকমভাবে মাছের পেঁয়াজ ইউজ করব, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। বেরেস্তা বানাতে এটা আমি আর তোমাদের সাথে শেয়ার করছি না, জাস্ট তেলে দিলাম। এবার এটাকে আমি হতে দেবো। আর ওইখানে আমার মাছটা ঢাকা চাপা দিয়ে আমি রেখে দিয়েছি। তো আমার বেরেস্তা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেল থেকে তুলে নেব। এবার আমি মূল রান্নায় চলে আসব। তো এখানে বেরেস্তার যে তেলটা ছিল, তো তার মধ্যে সামান্য তেল আমি অ্যাড করলাম। এবার মাছগুলোকে ভেজে নেব। ওই একটা মাছ আমি জাস্ট তোমাদেরকে তেলে দিয়ে দেখাচ্ছি, আর বাকিটা তো মাছ ভাজা আমরা প্রত্যেকেই জানি, সুতরাং মাছ ভাজাটাও স্কিপ করে যাচ্ছে, সেটা তোমাদের সাথে শেয়ার করছি না। তো দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই কড়াইতেই আমি এখানে একটা তেজপাতা দিয়ে দেবো, একটা জয়িত্রী দেবো, 2টো দারচিনি স্টিক দেবো ছোটো ছোটো, 3-4টের মতন ছোটো এলাচ দেবো, লবঙ্গ দেবো। তারপরে আমি এটাকে ওই 10-15 সেকেন্ডের মতন একটু হালকা ফ্রাই করে নেবো, যাতে সুন্দর একটা গন্ধ বেরোয় এই গোটা গরম মশলাগুলো। তারপরে আমি এখানে কুচিয়ে রাখা পেঁয়াজ, ওই মোটামুটি 2টো মিডিয়াম সাইজের, তো 2টো কুচিয়ে রাখা পেঁয়াজ আমি এই তেলে দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর একটু সামান্য চিনি দিয়ে দেবো, যাতে কালারটা খুব সুন্দর আসে পেঁয়াজের মধ্যে, যে গোল্ডেন ব্রাউন যেটা, তো সুন্দর যাতে কালারটা আসে সেই জন্য চিনিটা এখানে অ্যাড করা। এবার আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দেবো। তো এখানে আমি 3 রকমভাবে পেঁয়াজ দিয়ে দিলাম। প্রথমে বেরেস্তা বানালাম পেঁয়াজের, তারপরে এখানে পেঁয়াজ কুচি দিয়েছি, তারপরে এখানে ওই একটা মতনই পেঁয়াজ আমি এখানে বেটে দিয়েছি, কারণ আমার মাছের কোয়ান্টিটি খুব একটা বেশি ছিল না, তো সেই জন্য আমি এখানে একটা পেঁয়াজ আমি এখানে বেটে দিয়ে দিয়েছি। তো এটাকে ভালো করে এবার কষাবো। এরপর আমি এখানে আদা রসুন লঙ্কা যেই পেস্টটা আমি বানিয়েছিলাম মাছে ম্যারিনেশনের জন্য, তো সেই আদা রসুন আর লঙ্কা পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম। তো আবার মশলার সাথে আমি এখানে কষিয়ে নেব। এখন আমি এখানে যেই গুঁড়ো মশলাগুলো থাকে সেগুলো অ্যাড করব। প্রথমে দিলাম কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো,
আমি এখানে এমনি শুকনো লঙ্কা গুঁড়ো দিচ্ছি না, কারণ এখানে কাঁচা লঙ্কা বাটা আমি দিয়েছি সেই জন্য। তো এরপরে আমি দিয়ে দেবো এখানে ধনে গুঁড়ো পরিমাণ মতো, আমি এখানে পরিমাণটা বলছি না আমি কতটা কি দিয়েছি, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, এরপরে দেবো সামান্য পরিমাণে নুন, মানে স্বাদ অনুযায়ী আর কি। মশলাটা আমার ভালো মতন কষে গেছে, সাইড দিয়ে তেলও বেরিয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করা। এইখানে আমি নতুন করে কিছু বলছি না, কারণ আমরা প্রত্যেকেই জানি একটা টমেটোর মধ্যে কাঁচা একটা গন্ধ থাকে। তো সেই গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ ধরে টমেটোটাকে মশলার সাথে ভালো করে কষাতে হবে। তো কষানোর পর দেখো এরকম চেহারা হয়েছে, তেল বেরিয়ে গেছে। এবার আমি ফেটিয়ে রাখা এখানে টক দই ব্যবহার করব। এই যে আমি এখানে ব্লেন্ডারে একবার ঘুরিয়ে নিয়েছিলাম টক দইটা। তো তারপরে আমি এটাকে একদম গ্যাসটাকে সিম করে দিয়ে আমি এখানে টক দইটা এখানে অ্যাড করে দিলাম। এবার এই টক দইটাকে ওই মশলার সাথে ভালো মতন করে কষিয়ে নেবো, যাতে ভালো মতন কষে যায় আর এই মশলাটা থেকেও যাতে তেলটা বেরোয়। সম্পূর্ণ মশলা খুব সুন্দর কষে গেছে, তেল বেরিয়েও গেছে। এবার আমি এখানে গরম জল অ্যাড করে দিলাম পরিমাণ মতো। এখানে তোমরা যে যেমন খাবে সেরকম গ্রেভিটা রাখবে। আমাদের বাড়িতে যেহেতু একটু পরিমাণের ঝোলটা বেশি খাওয়া হয়, তো সেই জন্য আমার এখানে জলটা একটু বেশি দরকার পড়েছে। আর তোমরা যেরকম খাবে, যদি মনে করো অল্প খাবে তো সেই বুঝেই জলটা দিও। তো এখানে আমি জলটাকে ফুটবে, তারপরে আমি এখানে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো কিন্তু আমি খুব একটা বেশি কড়া করে ভাজিনি, হালকা সোনালি সোনালি রং হয়েছে তখনই আমি মাছগুলোকে তুলে নিয়েছি। আর এখানে আমি বেরেস্তাটা অ্যাড করে দিলাম, আর মাছগুলোর সাথে বেরেস্তার সাথে ভালো মতনভাবে সেদ্ধ করে নেবো, যাতে মুখে গেলে বেরেস্তাগুলো খুব সুন্দর একটা টেস্ট লাগে। এখানে আমি সামান্য পরিমাণে ঘি অ্যাড করে নিলাম। এই ঘি অ্যাড করলে আরও খেতে দুর্দান্ত লাগে। তো চলো আজকে রেসিপিটা এখানেই শেষ করলাম গরম মশলা দিয়ে। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আর হ্যাঁ, আমার চ্যানেলে যারা প্রথমবার এসেছে, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে নোটিফিকেশনের পাশে যে বেল আইকনটা সেটা টুম করে বাজিয়ে দেবে, আমার পরিবারে চলে আসবে, যাতে নতুন করে যখনই কোনো ভিডিও পোস্ট করি তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও কেমন লাগলো। আশা করব তোমাদের আজকের রেসিপিটা ভালো লেগেছে। অনেক দিন পর একটা মাছের রেসিপি শেয়ার করছি তোমাদের সাথে। লাস্ট বাট নট দ্য লিস্ট, এবার আমি এখানে ধনেপাতা দিয়ে সার্ভ করে দেবো। তো চলো আজকের মতন বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।